উনি চাকরি করার চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, চেষ্টা করতেছে সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আর করেছি না, করে থাকো সারাদিন, চাকরি করার চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, কি যে করো, কি যে হবা তুমি, না হবা আম গাছ না হবা গাব গাছ। আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে তা আমার কোনো বন্ধুর বিয়ে না, বিয়েটা আমার প্রেমিকার। এই অন্যজনের বউ হয়ে যাচ্ছে, আফসোস। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। কি রেখা? না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে। এখন এসব বলে লাভ কি? মেয়েটা তো বিয়ে হয়ে গেছে। এটা জিনিস শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে। তাহলে তার প্রত্যেকদিন রোজা রাখা উচিত, যাতে করে বিয়ের ভূতটা ঘাট থেকে নামে। খাবো কি দিয়ে? কেন, সবজি মাছ? আমি তো মাছ খেতে পারি না, গন্ধ হবে। যদি একটু কি দিতাম? মুরগি? হ্যাঁ, রোজ কর্মা। মুরগির কেজি কত জানো? ফাংশনটা কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তোমার মতো কোনো বোধ বুদ্ধি আমার কিছু দেখে না। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, ভালো কোনো দিন? এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। দিন ভেজে দাও। সকাল সকাল কি মুরগির লোক আবার ঝগড়া করছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে, এর লেগে মনে হয় ঘরে অশান্তি চলতে আস না? কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না। কেউ চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। তোমার একটু খোঁজাখুঁজির একটু বেশি করতে হবে। তোমার ঘরের যে অবস্থা, কারণ তোমার চাকরি একটা ফরজ হয়ে গেছে। দেখি আজকে যাবো কয়েকটা জায়গায়। এখন কি এদিকে হলো? এই পাগল হয়েছে না? বুঝা রাখছো তো, এখন এটা আড়াড়ি বেশি করা যাবে না। তুমি একটা পাগল। আসসালামু আলাইকুম। আসলে জব খুঁজতেছি, একটা সিভি রাখবেন আমার, যদি কোনোভাবে স্কোপ হয় আমার একটা ফোন দিও। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাক। থ্যাংক ইউ। বাড়িওয়ালা আসছিল, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িটা ছেড়ে দিই, রেল লাইনের উপরে কম ভাড়া বাসা নিই। বসতে ছিল, দেখি চেষ্টা করছি। হোয়াইট কপি বই গেছে। ও ডক্টর পুরনো হয়ে গেছে তো এই বিক্রি করে দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। আসসালামু আলাইকুম, বসুন প্লিজ। থ্যাংক ইউ। আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ পাওয়া? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিভি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে। আপনি আমাদের সার্কুলার দেখবেন, আপনি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে আপনার চাকরিটা হয়। মেজবা, জামাল বন্ধু, আরিগারে উইটা মোস্ট রেখা দিছস, পাইকা গেছি। ক্লাসে ফেল টু আসলাম, ঠিক আছে, বাস্তব জীবনে কিন্তু সেটেল বাবা। কি করতেছিস? গভর্নমেন্ট জব? কি পড়তেছি সেটা বিষয়। আমি সেলসম্যানে চাকরি করি, কেউ কেউ বুঝতে পারবে। আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি, উল্টা আমার এই সালাম দেয়। আর আমার প্রেমিকা সে জানে আমি ব্যাংকার। আমার বেতন মনে করুন 20,000, টেনে টেনে 25,000। আপনি ঈদ আরো ধান্দা আছে। সেলসে জব করে এত টাকা হয়েছে কি? আমি চাকরি খুঁজতেছি না, মানে এত পড়ালেখা করে কি হবে? একটা 5,000 টাকা চাকরিও পাচ্ছি না। ভাই তুমি কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিতে পারবে? আমি তো চেষ্টা কর। ওইখানে একটু কথা বলে দেখি। এই চাকরিটা করতে পারবি না? যা করতে হবে আমি সব করতে পারি। প্লিজ একটা আমার উপর ভরসা রাখ, আমি সিনিয়র সেলসম্যান। চল। কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? স্যার আমি থাকবো। দেখেন আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ দরকার। কাউকে থেকে লেগে পড়েন। বেতন কত? আপাতত 10,500 আছে। একটু মিষ্টি খা। যাও দিয়ে এটা জিনিসটা না রে ভাই, আপনি না বুঝেন, আপনি কাউকে ডাকেন, তার ভাই আমাকে এক্সপ্লেন করুন। হ্যালো, সমস্যা নেই, আমাকে বলেন স্যার কি সমস্যা হচ্ছে? এই জিনিসটা হচ্ছে আমি এক্সপোর্টের জিনিসটা চাচ্ছিলাম, বাট ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার। আপনাদের কি মানে কোনো এক্সপোর্ট করে কোনো কিছু আছে? এরকম সময় আমাদের নিজেদের, আচ্ছা নিজেদের ব্র্যান্ডের পাঞ্জাবি কি? এটা দেখানোর পরে দেখো, সেটা বেশি লাগে সব।
এটা শাড়িটা কোন সাইড আপনাদের? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এমএস না লাস্টে কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে? তুমি তো মিয়া ফাটাই দিছো, তোমার কাছে 60,000 টাকা সেল করলা, তুমি এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া, যেমন দিয়ে কাজ কর। মির্জা ভাই, আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাই, সকালে একটু তাড়াতাড়ি এসে খুলেন ভাই। ঠিক আছে, ঠিক আছে, আসি ভাই, আল্লাহ হাফেজ। চাকরি কেমন চলতেছে? ভালো। তুমি চাকরি পাওয়াতে আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয় তুমি এখন থেকে সংসারের দায়িত্ব নিতে পারবা। তুমি আর কয়েকটা দিন কষ্ট করো। আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিছো মানে? চাকরি করতে ভালো লাগতেছে না, ব্যাস। চাকরি করতেছে যা বেতন পাই, একটু কষ্ট হবে, এখন একটু পরে বলে কোনো চিন্তা করতে হবে না। মসজিদে থাকবো, একটু আল্লাহ কথার নাম নেবো। তুমি কি বলতেছো? তোমার কথা আমি কিছু বুঝতেছি না। দেখতে দে, মাখা দি। হ্যাঁ, গতকালকে সময় শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি। আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 টাকার মতন মাল। তো সব ঠিক মতোই লাগা টাকা পেয়েছি। হেড অফিসে সব জানাইছে। আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও, স্টোরে আসো, আর তোমরা কাজ করে যাও। মেজবা, স্টোরে। হ্যাঁ, চাকরি তো নাই 7 দিন, তো যা বয়স হয়ে গেছে, কোম্পানি মানো হয়ে গেছে। এই বাসা থেকে প্রত্যেকদিন ঠিকই বাইরে এখানে চুপচাপ মাথা নদী চুপিয়ে বসে থাকে। মালিক, আমার পোলাটা দেখা পড়াটা শেষ হয়ে যায়, আর অরূপের আমি চাপটা দেখেন নাই। পাহাড়ের মতো মানুষটা আমল করে কাইন্ডে কোনো কিছু না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি এনে দিচ্ছি। অসুবিধা নাই, আন্তু চাকরি পাইছো, বাপটার দিকে খেয়াল রাখিস। এই মেজবা, ভোর হয়ে গেছে তো, তুমি কাজ করতে করতে ঘুমাই গেলাম, তোমার উপর অনেক খেপা গেছে, বুঝতেছো অনেক প্যারা খাইছো। অফিসও জানে, আমিও জানি যে চোরিটা তুমি করো না। আমরা ইচ্ছা করে তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিছি রফিকুল, এই জন্য তোমার দিয়ে তালা লাগাইছে। অফিস তোমার সাথে ইনজাস্টিস করছেন, অফিসে জয়েন করবা, তালা দিয়ে উঠাবো। স্যার, ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। তোর ফোন বন্ধ কেন?